হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি অবশ্যই ভৌতিক ঘটনা। তো সেটি আমাকে পাঠিয়েছে সুগত। তো ভৌতিক গল্পের আসরের আরও একটি গল্প নিয়ে আমি হাজির হয়ে গেছি। যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো যারা আছো তাদের আর নতুন করে কি বলা। তো ডাইরেক্ট আমি গল্পতে চলে আসছি। ঘটনাটি সুগতর এক ফ্রেন্ডের থেকেও কালেক্ট করেছে। তো ওই ফ্রেন্ড হচ্ছে কর্মসূত্রে লন্ডনে থাকে। তো বলে দিই যে লন্ডনে কি সিস্টেমে তোমার লোকালিটিগুলো হয় তোমরা জেনে থাকবে। আমাদের ইন্ডিয়ার মতো নয় যে যেখানে পারলো জমি কিনে বাড়ি তুলে দিল, ওখানে খুব অর্গানাইজড ওয়েতে সব কিছু থাকে। তো সেরকমই যে জায়গাতে ওর ওই ফ্রেন্ড ছিল থাকতো, সেখানে না রাস্তার দুপাশে পাঁচটা পাঁচটা করে সেপারেট বাড়ি ছিল। মানে বাড়ি মানে হচ্ছে তোমার ধরো দোতলা ধরনের, ওদের যেরকম ডুপ্লে টাইপের বাড়ি হয় ওরকম বাড়ি। দেন তার সাথে অ্যাটাচ গ্যারেজ ছিল। তো অনেক সময় ছোট্ট একটা গার্ডেন থাকে যে অনেকে বসে চা কফি খায় বা ফুল দিয়ে সাজায়, এরকম তো থাকে। তো ওরকম একটা লোকালিটি ছিল। এবং ওর ফ্রেন্ডটা যে বাড়িটাতে থাকতো তার ঠিক একটা বাড়ি পরে, মানে মিডিলে একটা বাড়ি, তার পরের বাড়িতে একটি ফ্যামিলি থাকতো। সেই ফ্যামিলিরই ঘটনা আমি বলবো। তো ফ্যামিলির যিনি হেড ছিলেন মানে রেবেকা আন্টি সিঙ্গেল মাদার ছিলেন। উনি একাই ওনার দুই ছেলের সাথে থাকতেন। বড় ছেলের নাম ছিল শন, এবং শনের তখন বয়স ছিল 24 বছর। ছোট ছেলের নাম ছিল রবার্ট, যাকে সবাই রবি বলে ডাকতো। ওর বয়স ছিল 20 বছর। তো জেনারেলি কি হয় তোমরা জানবে ওয়েস্টার্ন কালচারে, যে তোমার 18 বছর হয়ে গেলেই না ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এই ব্যাপারটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। যার ফলে সবাই নয় পার্ট টাইম নয় ফুল টাইম জবের জন্য ট্রাই করে। তো বাড়ি থেকে একটা প্রেশার দেওয়া হয়, কিন্তু ওদের ফ্যামিলিতে ওই জিনিসটা ছিল না। বরঞ্চ মা এবং দুই ছেলে যেহেতু সিঙ্গেল মাদার ছিল, হতে পারে সেই কারণে খুবই ওদের মানে একটা লাভিং ফ্যামিলি ছিল। এবং শনের বয়স হয়ে গেছিলো 24 বছর, তখনও জব পায়নি, বাট বাড়ি থেকেও কিন্তু প্রেশার দেওয়া হতো না। রেবেকা আন্টি একটা ফার্মে অ্যাজ আ ক্লার্ক জব করতেন। তো ওইভাবেই ওদের সংসার চলছিল। তো এরকমই একদিন হঠাৎ মানে ওই ফ্রেন্ড যে ছিল সুগতর, সে জানতে পারে শনের থেকে যে রেবেকা আন্টি গুরুতরভাবে অসুস্থ এবং ওনাকে হসপিটালাইজড করতে হয়েছে। তো কি হয়েছিল না, রেবেকা আন্টি একদিন হঠাৎ তোমার কাজে গেছে, তো ওখানে গিয়েই উনি অজ্ঞান হয়ে যান এবং ওনাকে হসপিটালাইজড করা হয়। এবং টেস্টিং বাগেরা যা করার করে জানা যাচ্ছে যে উনি নাকি ক্রিটিক্যালি মানে অসুস্থ, মানে গুরুতর অসুস্থ, যেটাকে বলা হয় যে ওনার ঠিক হওয়ার চান্সেস খুব কম। তো ডাক্তার বলেই দেয় যে যদি ওনার অপারেশন করা হয় 5% চান্সেস আছে যে উনি বাঁচবেন, আর যদি অপারেশন না করা হয় তাহলে তো আরও খারাপ ব্যাপার। আর অপারেশন করলেই যে উনি মানে সুস্থ হয়ে যাবেন বা কিছু এরকম কোনো ব্যাপার নেই, মারা উনি যাবেন। তো ওই সময় শন একা ছিল। শনের ভাই যে রবি পড়াশোনার সূত্রে তখন অন্য জায়গায় থাকতো। তো শন একা হাতেই সব কিছু করে, বলে না আমরা অপারেশন করাবো। তো অপারেশন হয় রেবেকা আন্টির, এবং অপারেশন সাকসেসফুল হয়, কিন্তু উনি টোটালি লাইফ সাপোর্টে থাকেন। তো এরকমই মানে যেদিন অপারেশন হয় তার পরের দিনকে শন ওই গেট ওয়েল সুন লেখা যে বেলুনগুলো হয়, মানে নর্মাল কিন্তু আমাদের যে বেলুনগুলো চুপসে যায় ওগুলো নয়, একটা হয় না প্লাস্টিক টাইপের যেটা হাওয়া ভরা থাকলে থেকেই যায়। তোর মা একটা গেট ওয়েল সুন বেলুন নিয়েও যায় মায়ের সাথে দেখা করতে। ওর মায়ের তো কোনো জ্ঞানই ছিল না। তো দেখা করে ওটাকে খাটের পাশে বেঁধে দিয়ে ও চলে আসে। এসে এবার ও বুঝতেই পারে যে মা আর বাঁচবে না। তো সব রিলেটিভসদেরও ফোন করে করে খবর দিতে থাকে যে তোমরা চলে আসো বা তোমরা প্রিপেয়ার্ড থাকো, মা কিন্তু আর বেশিক্ষণ নেই। তো এর ঠিক 2 দিন পর, মানে তুমি ভাবো অপারেশন হয়েছে যেদিন, তার 4 দিনের মাথায় হঠাৎ শন বাড়িতে ছিল। তার আগের দিনও দেখে এসছে ওর মা হসপিটালে এরকমভাবে লাইফ সাপোর্টে আছে, কোনো জ্ঞান নেই। হঠাৎ ও শুনতে পাচ্ছি ওর বাড়ির বাইরে থেকে ওর মা ডাকছে, মানে এরকমভাবে বলছে শন শন কাম কাম, মানে বাইরে এসো কাম আউটসাইড পিক মি আপ, মানে এরকমভাবে উনি বলছে। তো ও প্রথমে ভাবে যে এটাকে আমি ভুল শুনছি। তো দোতলায় ছিল, ও ব্যালকনিতে এসে দেখে না সত্যি ওর মা দাঁড়িয়ে আছে, হাতে গেটওয়ে সুন লেখা বেলুনটা নিয়ে। তো রেবেকা আন্টি দাঁড়িয়ে আছে। তো ও তো প্রথমে সারপ্রাইজড হয়ে গেছে, দেন ভাবছে এটা কিভাবে সম্ভব, মানে এটা মিরাকল হয়েছে। তো তখন এবার ওই রেবেকা আন্টির হাত থেকে বেলুনটা ছেড়ে যায় এবং শনের পায়ের কাছে এসে ওটা পড়ে ওপরে ব্যালকনিতে। তো ও তখন ওই বেলুনটা হাতে করে নিয়ে এসে দৌড়ে দৌড়ে নেমে আসে এবং
এই সিঁড়ির একদম লাস্ট তোমার ইয়েটা খুঁটিটাতে ওটা বেঁধে দিয়ে ও তো বাইরে বেরিয়ে মাকে গিয়ে জড়িয়ে ধরে, ওর মাও খুব হ্যাপি, ও খুব হ্যাপি। তো ও তখন মানে রেবেকা আন্টিকে নিয়ে ভেতরে আসে, এসে এবার ওর মাকে বসিয়ে বোধহয় কফি টফি কিছু খেতে দিয়ে ও বলছে তুমি বসো, আমি ফোন করি সবাইকে। তখন ফোন করে মানে সবাইকে সুখবর দিচ্ছে যে মা ফিরে এসেছে। তো ফোন করতে করতে তখন রেবেকা আন্টি বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, স্মোক করছি। তো ওয়েস্টার্ন কালচারে তো খুব নর্মাল ব্যাপার, তো উনি বাইরে স্মোক করতে যান এবং ও একটু অন্যমনস্ক হয়ে পেছন ফিরে ফোন করছিল। হঠাৎ দেখে ধপ করে একটা আওয়াজ হয়, তো বাইরে তাকিয়ে দেখে যে রেবেকা আন্টি পড়ে আছে মেঝেতে এবং তখন গিয়ে তো মানে ওনার স্পট ডেথ হয়ে গেছে। তো খুবই একটা মানে অস্বাভাবিক ঘটনা, যে লাইফ সাপোর্টে ছিল, মানে বেড থেকে ওঠার কোনো চান্সই নেই, উনি চোখই খুলতে পারতেন না। সে ওরকম সুস্থ হয়ে ফিরে এলো এবং ফিরে আসার পর ওরকমভাবে হঠাৎ করে মৃত্যু, একটা অদ্ভুতই ঘটনা ঘটেছিল। তো যাই হোক, ওনার সব রিলেটিভসরা আসে, ওনাকে যেরকম ওরা কবর দেয়, ওদের যেরকম আছে ওরকম কফিনে ভরে ওনাকে কবর দেওয়া হয় এবং ওনার ফটোতে মানে পুরো ফুল টুল দিয়ে শন সাজায় এবং ওই গেট ওয়েল সুন লেখা বেলুনটা ওই পাশেই কিন্তু বেঁধে রাখে, কারণ ওটা ওরা স্মৃতিচিহ্ন হিসেবে মায়ের রেখে দিয়েছিল। তো এবার যাই হোক, এবার ও তো তখনও ওর ভাই বোধহয় ফিরতে পারেনি, তখনও রবি ফিরতে পারেনি। তো এবার যেটা শুরু হলো যে রাত্রিবেলাও মানে প্রথম দিনই এটা হয়েছে, ও শুতে গেছে ওর ঘরে, হঠাৎ ও দেখছে ওই গেট ওয়েল সুন লেখা বেলুনটা আপনা আপনি উড়ে উড়ে ওর ঘরে চলে এসেছে। তো প্রথমে ভেবেছে যে হয়তো মানে হাওয়ায় উড়ে গেছে কোনোভাবে, কিছু হতেই পারে, মানে গাঁট খুলে চলে এসেছে। তো প্রথম ওটা গা করে, কিন্তু ওটা রেগুলারলি হতে থাকে, রেগুলার ওই রকম রাত্রিবেলা যখন শুতে যায় গেট ওয়েল সুন লেখা বেলুনটা ওর ঘরে চলে আসে উড়ে উড়ে। তো তখনও ভাবে যে হয়তো মা এখনো আমাদের ছেড়ে যেতে পারেনি, তো মা হয়তো আমার কাছেই আছে। তো এরপরে যেটা শুরু হয়, ওই বেলুনের সাথে সাথেও দেখতে পায় একটা কালো ধোঁয়ার কুণ্ডলি আসে এবং এসে ওর মাথার কাছে এসে সেটা রোজ দাঁড়ায়। তো তখন ভাবে যে মা আছে, এটাই ভাবে, আর কি ভাববে। তো তারপরে ওই যে ধোঁয়ার কুণ্ডলিটা ওটা একটা শেপ নেওয়ার চেষ্টা করে, তো তখন ভাবে যে হয়তো এটা মায়ের শেপ নেবে, কিন্তু অবাক করে দিয়ে ওই ধোঁয়ার কুণ্ডলিটা কিন্তু একটা মানে ছোট্ট কুকুর বাচ্চার মতো একটা শেপ নেয়। তো তখন এবার ওর মাথায় আসে শনের যে ওদের একটা ছোট্ট জার্মান শেপার্ড কুকুর ছিল, তো সেটা ছোটবেলাতেই মারা যায়, পাপ্পি অবস্থাতেই ওটা মারা যায়, তো তাহলে হয়তো সেই কুকুরটাও আছে। তো এইসব ভাবতে ভাবতে ততদিনে ওর ভাই যে রবি ফিরে আসে। তো রবি ফিরে আসার পর ওটাও তখন রিয়েলাইজ করেনি, বাট রবি ফিরে আসার পর কিন্তু হঠাৎ করে ওই মানে তোমার গেট ওয়েল সুন বেলুন আসা বলো কি ওই ধোঁয়ার কুণ্ডলি সব কিন্তু বন্ধ হয়ে যায়। তো যাই হোক, ও তখন ভাবে মা হয়তো চলে গেছে। এরপরে একদিন রবির শখ ছিল হচ্ছে সাইকেলিং করা, মানে হয় না যে অনেকে সেই পাহাড়ের মধ্যে সাইকেলিং করে আমরা ভিডিও দেখি, তো ওরকম একটা মানে ভালো গিয়ারওয়ালা বাইসাইকেল ছিল, তো ওটা নিয়েও ওরকম অ্যাডভেঞ্চার করতে যেত। তো ওরকম যায়, গিয়ে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় ওর। তো ওকে তো হসপিটালাইজড করা হয়, করার পরে তো ওর মানে সেই ক্রিটিক্যাল অবস্থা, ডাক্তার আসে অপারেশন বাগেরা যা করার করে। তো ডাক্তার তখন শনকে বলে যে ওর ভাইয়ের শরীরে মরফিন পাওয়া গেছে, মরফিন ইন দ্য সেন্স যেটাকে আমরা বলি না যে নেশা করা ড্রাগস, এক ধরনের তোমরা গাঁজা বলতে পারো, বা যাই হোক কিছু একটা নেশা করতো, তো মরফিন পাওয়া গেছে। তো তখন এবার প্রথমে সবাই ভাবে যে হয়তো নেশা করেও বাইসাইক্লিং করছিল বলে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যখন রবির জ্ঞান ফেরে, তো রবি তখন দাদাকে বলে যে আমি বললে হয়তো তুমি বিশ্বাস করবে না, বাট আমি না এরকম আমার ঘরের মধ্যে ধোঁয়ার কুণ্ডলি দেখতে পাই, তো আমার মনে হয় যে মানে কিছু একটা আছে, মা হয়তো আসে। তো তখন এবার বুঝতে পারে শন যে ওর কাছে আসা বন্ধ করে দিয়ে ওর মা হয়তো রবির কাছে যেত। তো এই ঘটনার পরে যখন মানে রবি বলে যে আমি প্রথমে ভাবতাম যে আমি নেশা করে থাকি বলে হয়তো আমি দেখছি, তো তখন যখন শন নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে না মা আমাকেও এরকম আসতো এরকম কিছু, তো তখন ওরা বুঝতে পারে যে পুরোটা কিন্তু হ্যালুসিনেশন নয় ওদের। এরপরে কিন্তু আর কোনোদিন কিছু ওরা দেখতে পায়নি, মানে যখন রবি ভালো হয়ে বাড়ি চলে আসে, আফটার দ্যাট কোনো দিন আর ওরা ওর মায়ের প্রেজেন্স বা ওই পাপ্পিটা জার্মান শেপার্ডের প্রেজেন্স ওরা কখনো বুঝতে পারেনি। বাট এই একটা ঘটনা ওদের সাথে ঘটেছিল। আমার মনে একটা প্রশ্ন ছিল যে রবির যে অত বড় অ্যাক্সিডেন্টটা হলো, কোথাও কি ওর মা ওকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, ওর মা কি দুই ছেলের একজনকে নিয়ে যাবে বলে এসেছিল, এটা হতে পারে। বা অন্যভাবে ভেবে দেখলে কিন্তু এটাও হতে পারে যে হয়তো ওর মাই ওকে বাঁচিয়ে দিয়েছিল, হয়তো ওর আরও বড় মারাত্মক কিছু হয়ে যেতে পারতো। তো
শেষবারের জন্য ওর মা ওর 2 ছেলেকে দেখতে এসেছিল। আর যেহেতু রবি এখানে থাকতো না, তোর মা হয়তো অপেক্ষা করছিল যে কবে মানে রবির সাথে দেখা করে তারপর উনি যাবেন, এবং সেটাই উনি করেছিলেন। তো এখন শন এবং রবি সবাই ভালো আছে ওদের লাইফে এবং খুব ভালো লাইফ ডিল করছে। তো আজকের ঘটনাটা এটাই ছিল। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করো, কমেন্ট করো, বেশি বেশি করে চ্যানেলটাকে বাড়তে সাহায্য করো। সবাই ভালো থেকো।